এই ছোট্ট গ্রামটির নাম হয়েছে আজরা শালমারা। তা বাচ্চারা, আজকের গল্পটা হবে আজরা শালমারা নামে ছোট্ট একটি গ্রামকে নিয়ে। এই গ্রামের কিছু রহস্য আপনাদেরকে আমি বলবো। তা এই গ্রামে একটি মাঝি ছিল। তা চলো এই মাঝিকে নিয়ে কিছু গল্প বলি। বুড়িমা, ঘটনা একটা হয়েই গেল। আমি বহুদিন থেকে এই ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু শেয়ার করতে পারিনি। কেন জানেন? ওই নীলিপ মাঝি আজরা শালমায় যে থাকে, তাকে নিয়ে অনেক রহস্য আছে আমার মনের ভিতরে। সে গরিব হলেও তার কাজ কামগুলো আমাকে অনেক ভালো লাগে। আরে বাবা, নীলিপ মাঝি হতে পারে, কষ্ট করে মাছও মারতে পারে, কিন্তু ছেলেটা চলুন আর তারও না দেখি আমি পুরোটাই অবাক। কারণ ওটু গরিব ছেলেটা ওটু কষ্ট করে যে পরিবারটা চলাইতেছে, তার বাবা মা কেউ নাই। কিন্তু দেখো, ওকে দেখলে অনেক কিছু মনে হয় আমার ছেলেমেয়েরা কত পাশে পড়ে আছে। হ্যাঁ বুড়িমা, কথাটা ঠিকই বলেছেন। কারণ ওকে দেখলে আমার নিজের প্রতিও অনেক ঘৃণা চলে আসে। আমরা কি করতেছি? কারণ আমরা আসি আর তোমার দোকানে চা খেয়ে সব কথা ভুলে যাই। না রে ভাই, ওটা কথা না। যেটা আমি বুঝি, ওর যে বউ আছে, ওর বউ দেখে আমি অস্থির। আমাদের বউ এক চান্স মাছ ছাড়া ভাত খায় না, আর ও মাছ মেরে নিয়ে এসে নিজে না খেয়ে বাজারে বিক্রি করে। কিন্তু তার বউ কিছুতেই কোনোদিনও হারাম করতো না। আর আমার কপালে একটা শ্রমী এসে বুঝে পড়েছে, শুধু খেলবে আর আমাকে কথা শোনাবে। তা দেখি আজকে নীলিপ মাঝি কি করতে পারে আর আমি কি করতে পারি, এটাই দেখার আছে। আরে বাবা, ওভাবে পাগলামি করো না। ওরা ওকে দেখে কিছু শেখ। আর আমি একটা কথা বলি, নীলিপ মাঝি বড় হওয়ার একটাই কারণ ওর বউ লক্ষ্মী। এর নাম হয়েছে নীলিপ মাঝি। ওগো, আজকে মাছ ধরতে যাবে না? আমি তো ভাবছি যে তুমি মাছ ধরতে যাবে, তার জন্য আমি রান্না করে বসে আছি। তুমি যদি মাছ ধরতে যাও তাহলে আজকে ছেলেটাকেও নিয়ে যাও সাথে, কারণ তোমার দেখে দেখে ছেলেটাও কাজ কামগুলো শিখুক। কারণ তোমার যদি কাজ কামে ছেলে হেল্প না করে তাহলে কি করবে? দেখো, গ্রামের মানুষ না অনেক কথা বলা বলি করছে তোমাকে নিয়ে, কারণ তুমি এই মাছ বিক্রি করে ঘর বাড়ি দিয়েছো, তাই ওদের সহ্য হতেছে না। তাই বলে সাবধানে কাজ করো। আরে পাগলি, ছেলেটা এখনো ছোট, ওকে কি আমার সঙ্গে কাজে নিয়ে যাওয়া যায়? আমি ধরি মাছ আর আমি নদীতে থাকি, ওকে কি ওখানে নিয়ে যে আমি দাঁড়িয়ে থাকতে দেব বলো? তুমি একটা কাজ করো, ওকে সকালে রেডি করে দিও, আমি ওকে দেখানোর জন্য নিয়ে যাব। আর তুমি গ্রামের মানুষের কথা বলো, গ্রামের মানুষ কিছু কথা বলবেই। আর হ্যাঁ, সকালে আমি মাছ ধরতে যাব, তুমি ছেলেটাকেও খয়ে দয়ে ভালোভাবে রেডি করে দিও, কারণ ওকে আমার কাজে না, ওকে দেখানোর জন্যই নিয়ে যাব। সে ওখানে অনেক আনন্দ পাবে। তা এখন ঘুমিয়ে পড়ো। সকাল হইতেই দুই বাপ পুত মিলে ওই নদীর কিনারে মাছ ধরার জন্য বেরিয়ে পড়ল। কারণ রাতেও নৌকা বসিয়ে ওখানে মাছ ধরার জন্য সব প্লেস করে থুয়ে এসছে। এখন যাইতেছে, তখনই একটি ব্যবসায়ী তার সামনে আসে। আরে রহিম ভাই, হঠাৎ করে আমার বাড়ির দিকে যে আপনি কোথায় যাবেন বলেন? কিন্তু ওই রহিম নামের ছেলেটা বড় লোক দেখে ও তার সঙ্গে কথা বলল না, কারণ ও মাঝি দেখে আবার চলে গেল। রামু তার ছেলেকে নদীর কিনারায় খাড়া করে রেখে সে নদীতে নৌকা চালানো আরম্ভ করলো। সে যেদিকে যেদিকে জাল ফেলাইছে ওই দিকে সে ঘুরতে লাগলো। নদীর পানিও ঢেউ উঠেছে, কিন্তু তার ছেলে দেখে অনেক ভয় পাইতেছে। কিন্তু সে তার ছেলেকে ওখানেই খাড়া করে থুয়ে মাছ ধরার জন্য সে
নৌকাতে বসে জাল ফেলাইতেছে, কিন্তু জালে মাছ না আটকার কারণে তার ছেলের মন খারাপ হয়ে যায়। তারপর কিছুক্ষণ সময় পর তারা কিছু মাছ অনেক ধরে ফেলে, কিন্তু তার ছেলে ভাবতাছে ওর বাবাকে থুয়ে সে বিক্রি করতে যাবে। দুই বাপুত মিলে অনেক মাছ ধরেছে। মাছ ধরার পর তারা অনেক খুশি হয়ে বাড়ি ফিরে আসলো। এই যে সুমনের মা, কোথায় তুমি? শুনছো? আমি মাছ ধরে নিয়ে আসছি, তুমি কিছু খাবার রেডি করো, আমি আবার খেয়ে দিয়ে মাছগুলো বিক্রি করতে নিয়ে যাব। না হলে আবার বাজারে মানুষ থাকবে না, মানুষ না থাকলে তো আমার মাছ বিক্রি হবে না। জলদি করে একটু চেষ্টা করো। ও তুমি আসছো তাহলে, ভালোই হয়েছে। ছেলেটা কোথায়? আর তুমি এইরকম হয়েছো কেন? ঘেমে বসে গিয়েছো? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি কিছু খাবার রেডি করছি। খাবার রেডি করে তোমাকে দিচ্ছি। সকাল হইতেই সুমন মাছের ঝুপি মাথায় করে নিয়ে সে বাজারের দিকে যায় তার দোকান খোলানোর জন্য। সে দোকান খুলে বসে পড়লো, কারণ ও দোকানে মাছ বিক্রি করত এবং পাইকারি তো দিত। তারপর সে সকালবেলা দোকান খোলাতেই কাস্টমার একটু কম হয়। তারপর সে কাস্টমারকে ডাকতে ধরে, এই যে ভাইরা আসুন, তাজা তাজা মাছ এখনই মারে নিয়ে আসলাম, কাউকে যদি লাগে এক্ষুনি নিয়ে যেতে পারেন, আরেকবার শেষ হয়ে গেলে আমাকে বলতে পারবেন না। এইভাবে রামু ডাকতেই তার দোকানে ভিড় জমে গেল। তার দোকানের মাছ এক এক করে সব মাছ অন্য লোকেরা কিনতে লাগলো। সে মাছ বিক্রি করে বাড়ি ফিরে গেল।